আমার সঙ্গে বেগম খালেদা জিয়ার অনেকবার কথা হয়েছে। উনি আমাকে সম্মান করেন, আমিও তাকে সম্মান করি। অনেকে মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অসম্মান করি। আমি তাকে মায়ের মতো সম্মান করি। আমার কাছে পৃথিবীতে মায়ের উপরে কেউ নেই। একজন মানুষ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে একেবারে মায়ের মতো। কিন্তু তার কার্যকলাপ, রাজনৈতিক কার্যকলাপ অথবা সরকার পরিচালনা, এখন যে সরকারের এই যে অস্থিরতা, অশান্তি, এগুলো অনুপযুক্ত মানুষের কর্মকাণ্ডের ফসল। প্রশাসনে খুব একটা যোগ্য মানুষ যোগ্য স্থানে নাই। বিএনপির সঙ্গে আমার মিলন হবে না। এই জন্যে হবে না যে তারা বঙ্গবন্ধুর মৃত্যুর দিনেও জন্মদিন পালন করতে উৎসাহ বোধ করে। বেগম খালেদা জিয়া কয়েকবার আমাকে বলেছিলেন, যেটা আমিও চাই না, কিন্তু দলের কর্মীরা চায়। তিনি না চাইলে দলের কর্মীরা যদি চায়, তাহলে বুঝতে হবে তার দলের উপরে নিয়ন্ত্রণ নাই। আরেকটা জিনিস হচ্ছে যে আমি জামাতের সঙ্গে তো বেসতে যাইতেও রাজি হব না। তো এই দুটি, কিন্তু লোকে যে আপনাকে একটু ভুল বুঝেছে, জামাত সমর্থিত একটি টেলিভিশনে আপনি নিয়মিত গিয়েছেন, নিয়মিত অনুষ্ঠান করেছেন, আপনার অনুষ্ঠানটা অনেক জনপ্রিয় ছিল। ওই যে একজন মন্ত্রী ছিলেন, উনিও গিয়েছেন, আরো মন্ত্রীরা গিয়েছেন, আরো নেতারা গিয়েছেন। আমি জানি আমাকে মানুষ ভালোবাসে, আমাকে নিয়ে মানুষ অনেক রিয়াক্ট করে। আমি তাদেরকে এই রিয়াকশনকে আমি ধন্যবাদও দিই। আর আমি সব ক্ষেত্রে ভালো হতে চাই না, আমি কিছু খারাপও থাকতে চাই। আমি নিজে খারাপ না হলেই হলো। মানুষের ধারণাটা কি হলো সেটা মানুষ বিচার করবেন, কিন্তু আমি আমাকে পুত পবিত্র রাখতে চাই। আমার ভুলের জন্য আমি ক্ষমা চাইতে চাই, এবং আমি যখনই বুঝতে পারি আমার কোনো ভুল, আমি তখনই নিঃসংকোচে সেটা নিয়ে ক্ষমা প্রার্থনা করি। আপনি বলতে চাচ্ছেন যে আমাদের সঙ্গে আপনি বেহেশতে যেতে চান না? আপনাদের সঙ্গে বলিনি, সেটি আমি বলছিলাম। সরি, আমার উচ্চারণে নানা রকম ত্রুটি আছে। জনাব মেজর আখতারুজ্জামান, গণজাগরণ মঞ্চ। আমার কথাটা শেষ হয়নি। তো এই যে একটা অনুষ্ঠানে গেছি, যতদিন চলেছে গেছি, আরো শত সহস্র লোক এই অনুষ্ঠান দেখেছে, এবং আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জেনেছি, বহু আওয়ামী লীগের লোক আছে যারা ওই ইসের কি বলবো, ওই টেলিভিশনের শেয়ার হোল্ডার ছিলেন। শেয়ার কিন্তু তাদের কোনো দোষ হয় নাই, আমি সেখানে অনুষ্ঠান করাতে দোষ হয়েছে। এজন্যও যদি যারা আমাকে দোষী ভেবেছেন, তারা যে যদি বলতেন যে আপনি একটা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন, আপনাকে নিয়ে আমরা গর্ব করি, আপনি এই চ্যানেলে গেলে আমাদের মনে আঘাত লাগে, আমি হয়তো বিবেচনা করতাম। কিন্তু এটা তা নয়, এটা ওই নিন্দুকের নিন্দা করার একটা পথ আবিষ্কার করাই মাত্র। জনাব কাদের সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ। মেজর আখতারুজ্জামান, আপনি যদি